সেটি হচ্ছে বলি, আমি আমার একটা অভিজ্ঞতা বলি। গত বছর ফ্রান্সের জাতিসংঘের সম্মেলনে গেছিলাম, তো সেখানে গিয়ে দেখছি যে পানির ক্রাইসিস কী জিনিস সেটা আমি টের পাইছিলাম। পরে দেখছি যে গোসল করার জন্য পানি না। তো আমার কাছে মনে হচ্ছে সারা দুনিয়া এখন আসলে পরিবেশ নিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। তো আমরা ঢাকায় থাকি, আমাদের গ্রামের মানুষ যদি বেশিরভাগ প্রবাসীরা যদি আসলে এই গ্রামের সবুজের জন্য, বিশেষ করে অক্সিজেন ক্রিয়েট করতে যে বৃক্ষরোপণটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এক, দ্বিতীয় কথা, গভর্নমেন্ট নিজেও কিন্তু একটা বিশাল বড় একটা প্রজেক্ট নিয়েছে যে 25 কোটি গাছ লাগাবে। তো আমার কাছে মনে হলো যে আমাদের এই গ্রামের যে প্রবাসী যারা আছেন, এই প্রবাসীরাই আসলে গভর্নমেন্টকে সহযোগিতা করতে পারে উইদাউট গভর্নমেন্ট সাপোর্ট। গভর্নমেন্টের কোনো ফান্ডিং ছাড়াই আমরাই গভর্নমেন্টের পাশে দাঁড়াবো, এই চিন্তা থেকেই যে গভর্নমেন্টের কাছ থেকে সাহায্য দেবো না, আমরাই গভর্নমেন্টকে সহযোগিতা করবো এই বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে। আমাদের এটা আনুষ্ঠানিক যাত্রা আজকে শুরু হলো। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা এই ইউনিয়ন থেকে শুরু করেছি, যেটি জেলা, থানা, উপজেলা, জেলার প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আগামী 2 বছরের মধ্যে আমরা 20,000 গাছ লাগাবো। এটি আমাদের আনুষ্ঠানিক একটা চিন্তা রয়েছে। আজকে ওষুধি গাছের মধ্যে দিয়ে শুরু করেছি, পর্যায়ক্রমে ফলজ লাগাবো এবং অন্যান্য পরিবেশ রিলেটেড যে কার্যক্রম, সেই কাজগুলি আমরা প্রবাসীদের নিয়ে এই কাজগুলি করতে চাই। আমরা 1000 ওষুধি গাছের যাত্রাটা শুরু করেছি। ইউনিয়নের 3টি গুরুত্বপূর্ণ স্থানে এই গাছগুলি লাগানো হবে, ইউনিয়নের 3টি গুরুত্বপূর্ণ স্থানে, এবং পর্যায়ক্রমে আমি তো বললাম যে আরও কয়েকটি ইউনিয়নকে আমরা সম্পৃক্ত করব। দেন আমরা উপজেলা এবং জেলা পর্যায়ে এই সবুজের আন্দোলন, সবুজ বিপ্লব, এটিকে আমরা তরুণ প্রজন্মের মাধ্যমে সমগ্র জেলায় আমরা এই সবুজ বিপ্লব ছড়িয়ে দিব এবং আমাদের এই ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই আমাদের এই তরুণদেরকে নিয়ে, বন্ধুদেরকে নিয়ে, যারা আজকের এই দেখছেন তরুণ প্রজন্ম, তারাই আন্দোলনের নেতৃত্ব দিবেন। তাদের নেতৃত্বেই এই সবুজ আন্দোলন, সবুজ বিপ্লব আগামীতে করবে ইনশাআল্লাহ। এই যুব সমাজ তারা মিলিতভাবে এই উন্নয়ন ফর্মে করেছে এবং এখানকার সদস্যরা হলো এখানকার বিভিন্ন পেশাজীবী এবং যারা বিদেশে আছেন প্রবাসী ভাইরা, তারা মিলে এই উন্নয়ন ফর্মে করেছে। আমি খুবই আশাবাদী, তারা যেহেতু শুরুর দিকে তারা একটা চমৎকার সুন্দর একটা চমক দেখিয়েছে যে তারা একদম জাতীয় প্রোগ্রামের সাথে, যেটা এখন সবাই করতেছে, সেরকম একটা কারেন্ট একটা প্রোগ্রাম তারা করতে পেরেছে। তো সেই কারণে আমি আশাবাদী যে এই চরবাগা উন্নয়ন ফোরাম তারা ভবিষ্যতেও এই ইউনিয়নের উন্নয়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে আমরা সামাজিক কিছু উন্নয়ন যেগুলো আমরা বলি, যেমন বাল্য বিবাহ রোধ করা, মাদক নির্মূল করা, শিশুরা যাতে করে স্কুল থেকে তাদের যে ড্রপ আউট হয়ে যায়, পড়াশোনা করতে পারে না, সেগুলো যেন তারা প্রতিরোধে বা যেগুলো সংখ্যা যেন কমে আসে, সেই বিষয়ে সমাজ তারা স্কুল, কলেজ, মাদ্রাসা, এখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভালো চলবে এদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থন। এবং এই এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে ব্রিজ, কালভার্ট, এই উন্নয়নেও তারা প্রবাসী ভাইয়েরা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।